আজকে সারাদিন কি করলাম তার কিছু সময় আপনাদের সাথে শেয়ার করব। হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাবুকে ফ্রেশ করিয়ে নিয়ে চলে গেলাম আমাদের খোলা বাবুর মনটা ভালো করার জন্য। কারণ সকালে ঘুম থেকে উঠে যদি বাবু খেলাধুলা বা হাঁটাহাঁটি না করে তাহলে তার মনটা খারাপ থাকে, সাথে কান্নাকাটিও করে। তাই তো আমি আমার বাবুটাকে যে চাই সবসময় হাসি খুশি রাখতে, এই জন্য চেষ্টা করি ওর মন মতো চলতে, কারণ মন মতো না চলে কান্নাকাটি করে। বাবুর খেলাধুলা শেষ হলে নিয়ে চলে গেলাম রুমে, কারণ রুমটা যে এলোমেলো হয়ে আছে আমি আবার এলোমেলো পছন্দ করি না। তাই বাবুকে নিয়ে রুমটা গুছাতে শুরু করে। রুম গুছালেও কি হবে, আমার ঘরে তো একজন আছে এলোমেলো করার জন্য, তার জন্য কিছুই গুছিয়ে রাখতে পারি না। প্রতিদিন যে কতবার রুম গুছাতে হয় তা নিজেও গুণে মনে রাখতে পারবো না। তারপরে আমার অনেক ভালো লাগে তার এই দুষ্টামিগুলো। ওর পিছনে ঘুরতে ঘুরতে যে সময় কোথা দিয়ে চলে যায় আমি নিজেই বুঝতে পারি না। সবকিছুর পরেও আমি চাই যে আমার বাবাটা সবসময় হাসি খুশি থাকুক, আর সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন, তাকে যেন মহান আল্লাহ তাআলা সবসময় সুস্থ রাখে এবং নেক হায়াত দান করেন। বিছানা গুছানো হয়ে গেলে এবার রুমের ফার্নিচার গুলো ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনই মুছি, তাও কোথায় থেকে যে এত ধুলাবালি আসে। এবার রুমটাও ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। রুমটা গোছানো হয়ে গেলে চলে গেলাম বাবাটাকে খাওয়ানোর জন্য। বাবুকে খাওয়াতে খাওয়াতে চিন্তা করতেছি যে মেঘলা আকাশ, বাবুর ন্যাকড়াগুলো ধুয়ে নিতে হবে। এই জন্য এই খাওয়ানো শেষ করে চলে গেলাম পুকুরে। বাবুর ন্যাকড়াগুলো ধুতেছিলাম আর ওইদিকে বাবুটাও আমার পিছনে পিছনে চলে এসেছে। পুকুরের ঘাটের টানে দাঁড়িয়ে আমাকে শুধু ডাকতেছিল। আমি তো ন্যাকড়া ধুতেই ব্যস্ত, এত ডাকাডাকির পরও আমি যখন সাড়া দেই না, তাই শেষমেশ রাগ করে তার ফিটার ছিল হাতে, ফিটারটাই আমার দিকে ছুঁড়ে মারলো। যখন ফিটারটা তুলে দেই তারপর সে আবার ছুঁড়ে মারে। ন্যাকড়াগুলো ধোয়া হয়ে গেলে এবার রোদে দিয়ে দেই শুকানোর জন্য। তারপর দুপুর হয়ে গেলে বাবুকে গোসল করিয়ে ঘুম পাড়ানোর জন্য প্রস্তুত করছিলাম। এবার প্রতিদিনের মতো তাকে তেল পাউডার দিয়ে মাথা চিরুনি দিয়ে আছড়ে দেই। অবশেষে আবার বাচ্চাটা ঘুম পাড়ানোর জন্য রেডি হয়ে গেল। তারপর বাবুটাকে এক ঝটকায় ঘুম পাড়িয়ে দিয়ে বাবুকে ঘুম পাড়ানো হয়ে গেলে বাবুর দিকে তাকিয়েছিলাম যে কত নিষ্পাপ চেহারা। বিকেলে যখন ঘুম থেকে উঠে বাবু কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকে, বাবুর সাথে টুকটাক মজা করে নিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।